আমি সব সময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন বেস্ট প্ল্যানার। আল্লাহর পরিকল্পনা যে কোনো মানুষের পরিকল্পনার থেকে ভালো হবে, এটাই স্বাভাবিক। মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়েছিলেন 2022 টি-20 বিশ্বকাপ থেকে। বাদ পড়ার পরে তার খারাপই লেগেছিল। তিনি ভেবেছেন ওই দলের সাথে তার থাকা উচিত ছিল, কিন্তু তা হয়নি। তবে যা হয়েছে মন্দও হয়নি। বছর দুয়েক পর যে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ দল, সে দলে রিয়াদই বোধহয় একজন সলিড পারফর্মার। বাকিদের নিয়ে সমালোচনা থাকলেও রিয়াদকে নিয়ে সমালোচনা, প্রশ্ন তোলার সুযোগ হয়নি। একেই বোধহয় বলে পরিকল্পনা, যা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বাংলাদেশের খেলা এখনও বাকি। এর আগে ভক্তদের নানান জল্পনা কল্পনা, বাংলাদেশ দল কতটা ভালো করবে, কতটা হতাশায় ফেলবে, এসব নিয়ে নানা মুনির নানা মত। তবে রিয়াদ আশা দেখাচ্ছেন ভালো কিছু করার, বলেছেন চেষ্টার কমতি কখনোই থাকে না। তবে এবার ইনশাআল্লাহ ভালো কিছু করব। ভালো কিছু করার সুযোগ আসলে সে সুযোগকে সদ্ব্যবহারে পরিণত করতে চান রিয়াদ। চাওয়াটা ভালো হলে পাওয়াটা অনেক সময় ভাগ্যের লেখন হয়ে দাঁড়ায়। রিয়াদ এও বলেছেন ট্রফি জয়ের জন্য ভাগ্য সহায় থাকা উচিত। জানিয়েছেন যা যা চাওয়ার থাকে সেসব এক স্রষ্টার কাছেই চান এবং বিশ্বাস রাখেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যাদের জন্য মাঠে খেলেন তাদের কথা জানাতে ভুলও করেননি রিয়াদ। জানিয়েছেন দেশের মানুষের আবেগের কথা। আবেগপ্রবণ জাতি এই দেশটাকে ভালোবেসে ক্রিকেট দেখে, সমর্থন করে দেশের ক্রিকেটকে। ভক্তদের জন্য কিছু করতে চান রিয়াদ, ভালো কিছু উপহার দিতে চান বিশ্বকাপে। যদিও সে সম্ভাবনা কতটুকু আছে বা নেই সে ভিন্ন প্রসঙ্গ। তবে চাওয়াতে ঘাটতি রাখতে চান না রিয়াদ, সব কিছুতেই পজিটিভিটি খোঁজার চেষ্টা করেন। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ডেবু হবে শান্তর, তাকে নিয়েও কথা বলেছেন রিয়াদ। গেম অ্যাওয়ারনেসে শান্ত বেশ পটু, তার অধিনায়কত্ব দারুণ, এমনটাই মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সতীর্থদের প্রতি বিশ্বাস রাখা, তাদেরকে সমর্থন করা, এসবের সঙ্গে রিয়াদ আগ থেকেই পরিচিত। তার সাপোর্টিভ মনোভাব যে কোনো দলের জন্য ভালো। নিজের মেধা অভিজ্ঞতা ব্যবহার করে দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা আগ থেকেই করে আসছেন রিয়াদ। বিশ্বকাপে সেই চেষ্টা বেড়ে দাঁড়াবে আরও বহুগুণ। বাদ পড়ার পর থেকেই রিয়াদের মধ্যে আলাদা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আগের থেকে যেন আরও বেশি পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলছেন, বিশ্বাস করাচ্ছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। রিয়াদের ফুরিয়ে যাওয়াটা মানায় না। তাদের হাত ধরে দেশের ক্রিকেট আলাদা একটা সময় পার করেছে। যতটুকু সম্ভব দলকে জয়ের নিবেদনে রেখেছেন। কখনো পেরেছেন, কখনো পারেননি, তবুও চেষ্টায় কমতি রাখেননি। একজন রিয়াদ একটা ইতিহাস। বিশ্বকাপ হোক হোক সিরিজ, নিজের প্যাশনে কমতি রাখেন না। রিয়াদ মানেই ভিন্ন কিছু। শুভকামনা। সাইলেন্ট কিলার। আবু নাইম, স্পোর্টস টাইমস।